আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা ইউটিউবের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে এটা নিদ্রাবান স্বয়ংসিদ্ধ গুরুমুখী নবাবান মন্ত্র। এটা তাৎক্ষণিকভাবেই কাজ হয়। তো এই মন্ত্রটা কিভাবে কি কাজ করতে হবে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবেই কাজ হয়, কেননা এটা নবাবান। তো কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে আমি কিন্তু সব কিছু নিয়ম উন্মুক্ত করব বলে দেবো। আমি কোনো কিছুই লুকিয়ে রাখবো না, কিন্তু সত্য হলো এই যে আপনারা কিন্তু ভিডিও শেয়ার খুব কম করছেন, আমার শেয়ার বাড়ছে না। তো যখন মন ফ্রেশ হবে তখন কিন্তু মন থেকে অনুমতিটা আসবে। এখন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কেননা আমি তো যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় তাদেরকেও বলি আমি কিন্তু বিদ্যা বিক্রি করি না, বিদ্যা কখনো বিক্রি হয় না। বিদ্যা আর দীক্ষা এটা কিন্তু মন থেকেই হয়। সেই জন্য বলছি আপনারা বেশি করে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আসুন সর্বপ্রথমে আমরা মন্ত্রের দিকে যাই। তো এটা শত্রুর উপর নিদ্রাবান মারা। এটা আগে মানুষ চুরি ডাকাতিতেও কাজে লাগাতো। এইগুলো প্রয়োগ করে কিন্তু আগে মানুষ বাড়িতে চুরি ডাকাতিও করতো। ডাকাতেরা অনেক ডাকাত এরকম কাজকর্ম আপনারা দেখে থাকবেন। তো এরকম অনেক ধরনেরই বিদ্যা আছে, কিছুগুলো আরও অন্য টাইপের আছে, আমি বলে দেবো। তো মন্ত্রটা সর্বপ্রথমে পড়ে শোনাই। বিসমিল্লা কামরি নিদ্রা দিলাম আমি, মন্ত্র পড়লাম চিরকালীর দোহায়, কামরূপ কামাক্ষার নরসিংহের পায়ে বড়ি, নিদ্রা চালায় মানুষের মারি। যতক্ষণ আমি নাই ছাড়ি ততক্ষণ সে থাকবে বিছানায় পড়ি। যদি আমার এই জ্ঞান লড়ে লৌহ কুর্ষ মোহাম্মদের তাকুরসি ছিড়িয়া ভূমিতে পড়ে, দোহাই সঙ্গে আজরাইল আলাইহিস সালাম হাদি নিদ্রা কামেশ্বরী দোহাই আল্লাহর। তো আরেকবার পড়ে শোনায়। বিসমিল্লা কামেরি নিদ্রা দিলাম আমি, মন্ত্র পড়লাম চিরকালীর দোহাই, কামরূপ কামাখ্যা নরসিংহের পায়ে বিড়ি, নিদ্রা চালাই মানুষের মারি। যতক্ষণ আমি নাই ছাড়ি ততক্ষণ সে থাকবে বিছানায় পড়ি। যদি আমার এই জ্ঞান লড়ে লৌহ কুরসি মোহাম্মদের তাকুরসি ছিড়িয়া ভূমিতে পড়ে, দোহাই সঙ্গে আজরাইল আলাইহিস সালামের হাদি নিদ্রা কামেশ্বরী দোহাই আল্লাহর। তো নিয়ম, শত্রুর ঘরের চারপাশে ঘুরিয়া মানে 3 বার ঘুরবেন। তারপর একটি মাটি তলায় টিলায় 7 বার পড়িয়া ডান দিক থেকে হইতে বাম দিকে মারিয়ে চলে আসবেন। মানে এটা আপনাকে ফিকে দিতেও হতে পারে, এটা কিন্তু আমি উন্মুক্ত করলাম না। কিন্তু আপনারা যদি ওই দরজার মাটি নিয়েও যদি আপনারা এই কাজটা করেন, যদি ঘুরতে আপনারা এরভাবে পড়ে 7 বার পড়ে মন্ত্রটা পড়ে এরকম রেখা টানেন, তাহলেও কিন্তু কাজ হয়। এটা কিন্তু আমি উন্মুক্ত করলাম। আর যেটা এখানে আছে সেটা উন্মুক্ত করব না, কেননা এটার কাটান কিন্তু আপনারা পাবেন না। তো আমি বলে দিই, আপনি দরজা থেকে ডান দিকে এইভাবে মাটি নিয়ে ঘুরতে দরজার কাছে আসবেন। আবার এরকমভাবে 3টা পাক দিবেন। মন্ত্রটা কিন্তু একবার পড়ে একবার মাটিতে ফু, একবার পড়ে একবার মাটিতে ফু। আর কখনোই কিন্তু কবরের মাটি বা শ্মশানের মাটি চালাবেন না, কেননা ওটার কাটানটা খুব কষ্টকর হয়ে যাবে। আরও এরকম বিভিন্ন ধরনের জিনিস হয়, যেমন যমজ বেগুনের বোটা, কালী পূজা রাত্রে যে ছিঁড়া জুতা চুরি করে রাখে, এগুলো দিয়েও কিন্তু নিদ্রাবান হয়। তো এগুলো আগে চুরি ডাকাতিতে কাজে লাগাতো, আরও বিভিন্ন কাজে লাগাতো। তো আপনারা আশা করি কিন্তু সব কিছুই বুঝতে পারছেন। তো এটার কিন্তু অনুমতি কিন্তু ন্যায় কাজের জন্য আমি দিলাম, অন্যায় কাজের জন্য কখনোই দিব না। তো এগুলো বিভিন্ন বশীকরণ উচ্চাটন কাজের জন্য এগুলো করে থাকে, যে দরজায় কিছু পুঁততে হবে বা চলাচল রাস্তায় কিছু পুঁততে হবে, ওই বাড়ির লোকের সবাইকে ঘুমিয়ে দিল, তারপরে ওটা কাজটা করে ঘুমটা ওই কেটে দিল, তারপরে ওখান থেকে চলে আসলো। তো এইগুলো কাজে আপনারা লাগান, কিন্তু ন্যায় কাজে লাগাবেন, কখনোই অন্যায় কাজে লাগাবেন না। কেন আপনি 1 দিন 2 দিন এরকম করতে 10 দিন অন্যায় করবেন, একদিন কিন্তু ধরা পড়বেন। তখন কিন্তু ধরা পড়লে কিন্তু আপনারা বুঝবেন যে মাসের কয়টা দিন যায়। তো এগুলো অনেক ধরনের বান আছে, নিদ্রা বান আছে, ধূপ বান আছে। ধূপ বান দিয়ে অনেক প্রকার কাজ হয়, বশীকরণ চালানোর জন্য ধূপ বান, আর এই পাক ধূপের রহস্য, এগুলো অনেক বিষয় শিখতে হয়, তারপরে এই লাইনে যেতে হয়। কখন সবাই জেনে বুঝেই কাজ করবেন। তো আল্লাহ হাফেজ।